يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রমাদানে কোরআন তেলাওয়াতের বিষয়ে আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে এই যে তাজভিদ ঠিক না থাকলেও রমাদানে কোরআন পড়া যাবে কি না। উত্তর হচ্ছে যাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বিখ্যাত হাদিসে বলা হয়েছে যে যে তাড়াতাড়ি করে অর্থাৎ তুতলিয়ে সালাত পড়ে তার জন্য ডাবল সওয়াব। কারণ যার মুখটা সুন্দর, যে সুন্দরভাবে কোরআন রপ্ত করেছে সে সহজেই কোরআন তেলাওয়াত করে যেতে পারে, কিন্তু যার তোতলানো আছে তার জন্য কষ্ট হয়, কোরআন তেলাওয়াতটা তার জন্য কষ্ট। এরপরেও সে কষ্ট নিয়ে কোরআন তেলাওয়াত করছে, তাহলে তার জন্য ডাবল সওয়াব। তো এখানে তাজভিদ কেন ঠিক নয় এটা দেখতে হবে। এর আগে আমরা তেলাওয়াত ভুল নিয়ে কথা বলেছিলাম। তাজভিদ ঠিক না থাকলে তেলাওয়াত ভুল হয়ে যাবে, এমনকি লাহনে জালিও হয়ে যেতে পারে। তো সুতরাং তাজভিদ ঠিক রাখতে হবে, তাহলে তেলাওয়াত শুদ্ধ হবে। এখন তেলাওয়াত অশুদ্ধ হয় অনেক সময় মাখরাজের ত্রুটির কারণে, অথবা হরফের যে সিফাতগুলো আছে সেখানে ত্রুটি থাকার কারণে, কিংবা তাজভিদে ত্রুটি থাকার কারণে। তাজভিদের যে কাওয়ায়েদগুলো আছে ইখফা, ইজহার, ইকলাব, ইদগাম, তাছাড়া যে মাদ্দের যে বিষয়গুলো আছে, তাজভিদের ত্রুটি থাকার কারণেও তেলাওয়াত কিন্তু চরমভাবে বিঘ্নিত হয়। আপনি যদি যেমন লা উকসিমু বিহাদাল বালাদ, কোরআনের এই আয়াতটাকে যে লা এই মাদটা ঠিক মতো না টানেন তাহলে হবে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলছেন, মানে এখানে লাটা নাফিয়া, কিন্তু আপনি করে দিলেন কি লামে তাকিদ। আরেকটা হচ্ছে যেমন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, কোরবান নিয়ে বলা হচ্ছে একটা মসজিদ যেটি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। যদি আপনি বলেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এই যে লা, কোরআন বলছে লা মাসজিদুন, আপনি বললেন লা মাসজিদুন, এই যে একটু টানলেন, লাহানে জালি হয়ে যাচ্ছে। তারপরে হারাকার মধ্যে যদি একটু ভুল হয়, আনা আমতা আলাইহিমের জায়গায় যদি আনা আমতু আলাইহিম বলেন, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এটা না বলে যদি ওয়া রাসূলিহি বলেন, ভয়ঙ্কর ভুল হয়ে যায়। অতএব তাজভিদ ঠিক না থাকলে আমাদের তেলাওয়াতে ভয়ঙ্কর সকল ভুল হতে পারে। ফলে এক্ষেত্রেও আমরা সেটাই বলবো, তাজভিদের বেসিকটা ঠিক রাখতে হবে। অনেক সময় সামান্য একটু ত্রুটি হলে লাহানে জালি হয় না, কিন্তু যদি এই যে উদাহরণগুলো দিলাম এরকম ত্রুটি হতে লাহানে জালি হয়ে যায়। অতএব তাজভিদকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে, যে স্ট্যান্ডার্ডে লাহানে জালি আর হবে না, তাহলে আপনি তেলাওয়াতটা কন্টিনিউ করবেন। আর যদি দেখা যায় যে মানে যে কেউ, যে কোনো এক্সপার্ট আপনার তেলাওয়াতটা একটু শুনবে, শুনে বলবে আপনি কি আগে তাজভিদটা পড়বেন, তেলাওয়াত শুদ্ধ করবেন, নাকি আপনি তেলাওয়াত এখন করতে পারেন, এটা যে কোনো এক্সপার্টকে দিয়ে আপনি জাজ করিয়ে নেবেন এবং অ্যাসেস করিয়ে নেবেন। কারণ আমরা অনেক সময় দেখি যে আমি যে অসুস্থ, এটার কি চিকিৎসা দরকার আছে নাকি এমনি ঠিক হয়ে যাবে, তাই না? এগুলো ডাক্তারের কাছে আমরা জিজ্ঞেস করি। তাহলে আপনারও কোরআন এক্সপার্টের কাছে এটা জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে আমরা মানে এতটুকু কনক্লুড করব যে আপনার তাজভিদটায় যদি মারাত্মক ত্রুটি থাকে তাহলে আগে তাজভিদ ঠিক করতে হবে, তারপর তেলাওয়াত। আর যদি কিছু অল্প স্বল্প ত্রুটি হয়ে থাকে, যেমন গুন্নার ক্ষেত্রে আপনার হয়তো সামান্য ত্রুটি আছে, বা মাদের ক্ষেত্রে মধ্যে মুত্তাসিল আপনি যে 6 হারাকাত টানার কথা আপনার দেখা যায় 4 হারাকাত হয়ে যাচ্ছে, এগুলো আমরা মানে ভালো করে বুঝিয়ে শুনিয়ে ঠিক করে দিতে পারবো, কিন্তু এর কারণে অর্থ বিঘ্নিত হবে না। ফলে আপনি তখন তেলাওয়াত অব্যাহত রাখবেন এবং অ্যাট দ্য সেম টাইম তাজভিদও আপনি আরও ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।